আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা যারা আমাদের সদস্য হবেন বা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, টিকটক দেখেন, প্রত্যেককে আমি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করব। কিছুক্ষণের মধ্যেই আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ যেন আপনাদের উপর খাস রহমত নাজিল করেন। আজকে আমাদের যে প্রোগ্রামগুলি হবে, যে সূচনাগুলো আপনাকে বলে দিচ্ছি আপনাদেরকে, বিধবাও থাকবে, বন্ধও থাকবে, আনমেরিডও থাকবে, মেরিডও থাকবে, এবং লেখাপড়া করতেছে রানিং 18 থেকে 26 বছর বা 27 বছর এইরকম মেয়েদেরও ছবি দেখাবো, বা যারা 30 থেকে 40 এও দু একটা দেখাবো। এরকম এইভাবে আজকে কন্টিনিউ যারা বিধবা, বন্ধা, ডিভোর্সি এবং আনমেরিড সবগুলোই দেখাবো। আপনারা মনোযোগের সাথে দেখবেন, ছবি দেখবেন, সিভি দেখবেন, তার বয়স দেখবেন, হাইট দেখবেন, লেখাপড়া দেখবেন, সবকিছু দেখে যাবেন ইনশাল্লাহ। কারণ আমি অন্যান্য মিডিয়ার মতন জালিয়াতি বাটপারি সিটারি করি না যে একটা ছবি দেখাইয়া আমি কোটি কোটি টাকার মালিক বলে আপনার থেকে টাকা নিব, বা মেয়েদের নাম্বার দিয়া মেয়েদের সাথে কথা বলাবো এবং মেয়েরা আটকাইয়া আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে যাবে সব। এরকম অনেক ইতিহাস, অনেক নদীর আছে। এই রাজু খানের অনেক ইতিহাস আমার কাছে আছে, রেকর্ড আছে। গত পরশু দিন এক লোক আইসা বলছে যে 3 লক্ষ টাকা উনি বিদেশ থেকে আসছেন, 3 লক্ষ টাকা ক্যাশ নিয়ে গেছেন, বিয়ে শাদী হবে, সবকিছু হবে। মাইয়ার সাথে কথা বলছেন, মাইও তার সাথে কথা বলছে। দেখার মতো মেয়ে, 1 কোটির মধ্যে একটা আমার সুন্দরী মেয়ে, ছবি নাম্বার সহ পাইছেন এবং আসার আগে কথা বলে আসছেন যে আমি আসতেছি, আপনি প্রস্তুত থাকেন, রেডি থাকেন। তো মেয়ে বলছে আমাদের বাসায় আছেন সরাসরি। অথচ রাজু খানের সাথে লিয়াদু রেখেই তারা এইভাবে প্রোগ্রামটা করেছে। তারপরে উনি যাওয়ার পরে বলছে টাকাটা আগে জমা দেন এখানে। 5-6টা ছেলে আইসা বসছে ওর কাছে, মেয়ের কাছে, বলছে যে টাকার আগে জমা দেন। কত টাকা আনছে মোট পুরা চেক করে তার থেকে 3.5 লক্ষ টাকা পাইছে ক্যাশের মধ্যে, ব্যাগের মধ্যে সবকিছু ভাগে ভাগে ছিল। সব টাকা নিছে, মোবাইলটা নিছে তার হাতের থেকে, তারপর তার সব কাগজপত্র নিছে, পাসপোর্টটা সহ নিয়ে গেছে। নিয়ে বলছে যে আপনি বিয়ে করতে আসছেন, বলা হয় বিয়ে এই পর্যন্ত শেষ, আপনি তাড়াতাড়ি এই সুদা এইভাবে যাইবেন। 1 মাইলের আগে কোনোদিন পিছনের দিকে তাকাবেন না, তাকাইলে আপনাকে গুলি করা হবে। পিস্তল দেখাই বলছে যে পিস্তল দিয়া শেষ করে ফেলবো আপনাকে। কোন পথে যাবেন বলেন? কারণ আগে আমাকে বাসায় দেন, আমি চলে যাই। আমাকে মাইরেন না, আমার মারলে তো লাভ হবে না, আমি তো সব দিয়ে দিলাম। এই যে লোকটা কান্নাকাটি করলো আমার এখানে আইসা, যে পিস্তল দেখাইছে আমাকে, এই রাজু খানে এই মেয়ের নাম্বার দিছে, রাজু খানে মেয়ের কথা বলছে, মেয়ের সাথে কথা বলা দিছে, মেয়ের নাম্বার বলে দেন, আমি এই মেয়ের নাম্বার দিলাম, মেয়ের সাথে সরাসরি কথা বলে আমরা কাজ করে ফেলেন, আমাকে মাত্র আমি 20,000 টাকা দিলে হবে। 20,000 টাকা দিয়ে দিছে, এই নাম্বার দিয়ে দিছে, সব দিছে। নাম্বারটা ভাই আমার কথা বলে দেখছে সঠিক কিনা, এই মেয়ে কিনা, ভিডিও বলে কথা বলে দেখছে হ্যাঁ ওই মেয়ে। এই যে অভিনয় করে তার সাথে ছলনা করে এইভাবে কোটি কোটি টাকা নিচ্ছে মানুষের থেকে। আজকে গাড়ি, মানে একটা ভালো একটা গাড়িও কিনেছে, হ্যাঁ 40 লক্ষ টাকা একটা গাড়িও কিনছে। গাড়ির বুঝে ভিডিও করে আর থানা, তার বাসার সামনে যে থানা পুরা প্রশাসন তার হাতে নিয়ে নিছে। তাদেরকেও টাকা দেয়, ভাগ দেয়। মাসে যদি 3 লাখ টাকা দেয় তার আর কি লাগে, পুলিশের আর কি লাগে। পুলিশের একটা ওসির নাম বলে বারে বারে, আমারও বলছে দিন বলে ওসি সাহেবের সাথে কথা বলবেন, নাম্বার দিয়ে আমি ভালো না খারাপ আপনি যাচাই করে দেখেন। এই আমার এখানে বসা আছে লোক, তুই কি করছো তার সাথে কি করেছ? কোন মেয়েটারে তার সাথে নাম্বার দিয়ে কথা বলে 3.5 লক্ষ টাকা তার থেকে নিয়ে নিছে, পরে চুপ হয়ে গেছে। এই যে ছলনা অভিনয় গুলা করতেছে, এই যে বাটপাড়ি সিটারি করতেছে, কয়দিনের দুনিয়াতে আসত বেড়া? তুই কয়দিন থাকবে দুনিয়াতে? আজকে আসত, কালকে থাকবে না। 1 ঘন্টা পরে খবর হবে যে তোর মৃত্যুর খবর আসবে, যে রাজু খান মারা গেছে। তখন তোর কি অবস্থা কি হবে? তোর লাশটা খালি মাটির নিচে খাদে এসে পড়বে। পরে তোর পাপের বোঝাটা কে নিবে? তোরটা তোরই জব দিতে হবে। যে মেয়ের যে ছলনা করো, যে ব্যবসা তুই জড়াইছ, যে ব্যবসা মেয়ে কতগুলো পালক, এই ব্যবসা মেয়েগুলোতে তুই পালক, মোবাইল নাম্বার দিয়া তোর অবস্থা কি হবে তুই দেখিস। দুনিয়াতে তুই যার ভাবি এগুলা কেন করতেছ? মানুষের মানে কষ্ট দিতেছ। নিয়ে সেটা মোবাইল নাম্বার দিয়ে কথা বলার পরে মেয়ে তাকে এমন এক জায়গা নিয়ে, গহীন জায়গায় নিয়ে, ঠিকানা দিয়ে ওইখানে একটা রুমে মেয়েদের ঢুকে যা, যে ঠিকানা কেউ বলতে পারবে না। তার চোখ বান্ধা তারে অনেক দূরাই না, চোখ খুলে তারা বিদায় করে দেয়। এই যে এই অভিনয়গুলো তোরা কিভাবে করো? কেন এই ঠিকানা দিলি, কেন বা নাম্বার দিলি, কেন বা এই টাকা ভাগ কিভাবে করো?
এইগুলা কেন করতেছ? আমার কথাগুলো প্রশাসনের জিগান, প্রশাসন জানে আমি কিভাবে কাজ করি, কিভাবে বিয়া দিচ্ছি ডেলি। এমন বিয়ে তো দিচ্ছ তোরা, এইভাবে লোক নিয়ে এইভাবে মেয়েদেরকে ঠেকায় ঠেকে, ছেলেদেরকে ঠেকায় ঠেকা পিস্তল দেখে যা টাকা নিয়ে যায়, সমস্ত টাকা রেখে মোবাইলটা সহ রেখে দিত, তার গলা একটা চেন ছিল চেনটা রেখে দিত, আংটি ছিল আংটি রেখে দিত, দইটা রেখে দিত, এই মেয়ে রেডি করত। এইগুলা কতদিন করবি? আর একদিন একদিন ধরা পড়বি, শিক্ষা একদিন পাবি। ওই থানায় তোরে বাঁচিয়ে রাখবে না, থানায় কয়দিন তোরে বাঁচিয়ে রাখবে? যখন টিভির লোকে জানবে, যখন নাকি আইনের লোক যখন নাকি সঠিকভাবে তথ্য নিবে, তোর খবর নিবে, তখন তুই কোথায় যাবি? তো থানা কি তোরে বাঁচাই দিব? তুই থানা দিয়ে কয়দিন চলবি? তোর কোনো অফিস নেই, তো কিচ্ছু নেই, ঠিকানা নাই। তো কাজে আপনারা সবাই সতর্ক হয়ে যান। এইরকম রাজু খানের মতন লোকের কাছে কেউ যাবেন না, ধরা খায়েন না। মেয়েদের নাম্বার দিবে ঠিকই, মেয়ের কাছে যাইয়া দেখবেন যে আপনি সব বুয়া, আপনি চোখ বান্ধা আপনাকে অনেক দূরে নিয়ে টাকা পয়সা সব রাখে, সেটা চোখটি বাঁধবে, আপনি গামছাতে বান্ধা আপনি রিক্সা তুলাবে উঠাইয়া, তারপরে অনেক দূরে নিয়ে তার দুলটা মুখটা টাকা রাখবে, যাতে রাস্তা লোকেরা না বোঝে। পরে অনেক দূরে নিয়ে আসে আপনাকে এই তারদার খুলে, তারপরে আপনার এই চোখের গামছা খুলে, তারপরে আপনাকে নামায় দিয়ে তারপরে এই রিক্সা যাবার চলে যায় ওইখানে। অথচ আপনি কিন্তু কোথার থেকে নিচে কোথায় নিবে বলতে পারতেছেন না, পরে পারবেন না। এইরকম শুরু করছে রাজু ভাগ। কাজে আজকে আপনারা সতর্ক হয়ে যান সবাই। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়া চেয়ারম্যান গোলাম মাওলা বন্ধন মিডিয়ার দীর্ঘ 62 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 37,000 অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন। এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিনিয়ত চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্র পাত্রীর জন্য জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুতি থাকি। আপনাকে কখন আমি পাত্র পাত্রীটা দেখাই, আপনার দুইজনের জোড়া মিলে কাজ করব, এইটা নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকি। আমাদের অফিসের ঠিকানা সবাই জানেন, উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার বাজার, উল্টা দিকে ঢুকবেন। ঢোকার পরে 3টা বাড়ি পরে দেখবেন যে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। আর আমাদের পূর্ববাসী মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক, এই দুইটার পশ্চিম পাশে দেখবেন যে দোতলায় লেখা আছে বন্ধন মিডিয়া। 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলায় উঠতে হবে না, শুধু দোতলায় উঠবেন এবং লিফটে উঠবেন দোতলায়। যার অসুস্থতা, যে অসুস্থতা পায়ে কোনো ব্যথা পান বা শরীরে ব্যথা লাগে, দোতলায় উঠতে পারবেন না, আপনি লিফটে উঠবেন। লিফট আছে এখানে, লিফটে ঘোরাই আমার অফিস বন্ধন মিডিয়া। যে মিডিয়া দীর্ঘ 62 বছর যাবৎ এই পর্যন্ত 37,700-এর উপরে সম্পূর্ণভাবে বিয়ে সাজি দিয়েছি। গতকালকে আমাদের ভিডিও দেখেছেন, এর আগের দিনে ভিডিও দেখেছেন, শুক্রবারে ভিডিও দেখেছেন, কিভাবে আমরা কাজ করি, কিভাবে আমরা বিবাহ দিচ্ছি, গণহারে বিয়ে দিচ্ছি আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে। শুধু বাংলাদেশে নয়, ইউরোপ কান্ট্রি যান, মিডল ইস্টে যান, যেখানে যে দেশে যাবেন না কেন, আমেরিকা যান, কানাডা যান, অস্ট্রেলিয়া যান, লন্ডন যান, সুইডেন যান, সুইজারল্যান্ড যান, জাপান যান, জার্মান যান, যে কোনো রাষ্ট্রে যাবেন, বন্ধন মিডিয়ার সুনাম পাবেন ইনশাল্লাহ। ওইখানে গেলেই বন্ধন মিডিয়ার সুনাম পাবেন। আমার বন্ধন মিডিয়ার সুনাম শুধু বাংলাদেশে নয়, শুধু 64টা জেলায় নয়, ইউরোপ কান্ট্রিতে যত যাবেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, ইটালি, যে কোনো দেশে যাবেন ইউরোপ কান্ট্রিতে, শুধু বন্ধন মিডিয়ার সুনাম শুনবেন। কারণ বন্ধন মিডিয়া আজকের নয়, দীর্ঘ 62 বছর, অর্থাৎ পাকিস্তান আমল থেকে আমি এইভাবে কন্টিনিউ কাজ করে আসছি। স্বাধীনের আগ পর্যন্ত আমি প্রায় 12,000 ছেলে মেয়ে বিনা পয়সা দিয়েছি। টাকা পয়সা অর্থ সম্ভব নিজের খরচ করেছি। মেয়েকে প্রথম শাড়ি দিছি, মেয়েকে কানের জিনিস দিছি, গলা মেয়েদের তাবিজ ছড়া দিছি, এইভাবে নাকে কানে জিনিস দিছি, নাকের মেয়েদের ফুল দিয়া, ফুলটা দেওয়ার মতন তৌফিক নেই ছেলের, সে নাকের ফুলটা আমি যাত্রা করি। এবং প্রথম শাড়ি, তখন একটা শাড়ি ওজন ছিল 5 কেজি। এই যে বেনারসি পল্লীতে মিরপুর থেকে শাড়ি অনেকগুলো এনে জমায় একটা বিয়ার সময় প্রথম শাড়িটা দান করতাম একজনকে। এইভাবে কাজ করেছি। মিথ্যা কথা বলবেন না, সৎভাবে কথা বলবেন, ফাঁকি দিবেন না। গোপনে মোবাইল নাম্বার নেওয়ার জন্য আমার এখানে আসবেন না, যে আমি গোপনে মোবাইল নাম্বারটার জন্য নেওয়ার জন্য এখানে ভর্তি হব, মোবাইল নাম্বারটা নিয়ে আমি আর এখানে দেখা করবো না। এই কাজটা কখনোই করবেন না, কারণ এই কাজটা করলে নিজেরই ক্ষতি হবে। বিয়েটা টিকবে না, 6 মাস হোক, 1 বছর হোক, বিয়েটা ভেঙে যাবে ইনশাল্লাহ বলে দিলাম। কাজে আমরা পীর বংশের
নবীর তরিকা মতো আমাদের বংশরে সবাই চলতেছে, চলাফেরা করতেছে, এখানে ফাঁকি দিয়ে কেউ বাঁচতে পারবেন না। প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটার নাম হলো নাজিফা আঞ্জুম। নাজিফা আঞ্জুম মেয়েটা 2001 সালে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, CMI নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। সেগুন বাগিচা তার নিজস্ব বাড়ি, স্থায়ী যশোর, স্থায়ী ঠিকানা হলো তার যশোরে বাড়ি। কিন্তু তার যেমন চেহারা এমন সুন্দর, যেমন চেহারা এমন সুন্দর, এমন তার হাইট, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, যশোরে তার অরিজিনাল বাড়ি। সেগুন বাগিচা তার বাড়ি রয়েছে, ঢাকা সেগুন বাগিচা। যে মেয়েটাকে একবার দেখবেন, পছন্দ না হইয়া উপায় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং ধার্মিকতার দিক দিয়ে ভালো। মেয়েটা বয়স একবারে অল্প, কম বয়সের মেয়ে। মেয়েটা বয়স চলছে মাত্র 25 বছর। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা প্রাইভেট জব করেন, MBA করেছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, জন্ম তারিখ 96-তে, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, এক ভাই মাত্র, আর মেয়ে একাই। মেয়েটার নাম হলো ইসরাত জাহাজ। ইসরাত জাহাজ মেয়েটা অনেক সুন্দর, অনেক সুন্দর তার হাইট, অনেক সুন্দর তার মন মানসিকতা খুবই ভালো। আমি একটা মানুষের চোখের দিকে তাকালে তার মনটার ভিতরে খবর জানতে পারি ইনশাল্লাহ। জাদু যেমন, জাদু তোরা যেরকম ভাবে জানে, ঠিক আমি তদ্রুপ আল্লাহর রহমতে, আল্লাহর মেহরবানিতে মানুষের চেহারা দেখলে, ছেলে হোক আর মেয়ে হোক, তার ভিতরে খবর আমি বলতে পারি সরাসরি, এবং যাহা বলিব সত্য সত্য বলে দিব ইনশাল্লাহ। এতে কোনো সন্দেহ হবে না। আপনারা আসুন, যদি ভালো মেয়ে চান, ভালো ফ্যামিলি চান, বন্ধন মিডিয়াতে আসবেন ইনশাল্লাহ। নির্ঘাত আপনারা ভালো ফ্যামিলি, ভালো মেয়ে পাবেন। টাকার চিন্তা করবেন না, থাকলে দিবেন না, তাহলে দিবেন না। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই সততার সাথে কাজ করবেন, আমিও সততার সাথে কাজ করে দিব ইনশাল্লাহ। মিথ্যার কোনো আশ্রয় নেবেন না, এই একটা অনুরোধ বারে বারে বলছি। আর ফাঁকি দিয়ে মোবাইল নাম্বার নিয়ে, রাস্তায় দাঁড়িয়ে মোবাইল নাম্বার নিয়ে যাবেন, এইরকম মন মানসিকতা যার থাকবে সে বিয়ে করতে পারবে না, তার বিয়ে কখনো থাকবে না। এই কথাটা মনে রাখবেন। আপনার মনটা আগেই ভিতর খারাপ, যাদের ভিতর খারাপ তার অন্তর খারাপ, যার অন্তর খারাপ বা যার ভিতর খারাপ সে কখনো সুখী হতে পারে না। এই জিনিসটা মাথায় রাখবেন, কোনোদিন এইটা করার চেষ্টা করবেন না। আজকে দুনিয়াতে আসছেন, কালকে চলে যাবেন, 1 ঘন্টা সময় থাকবে না। আমি মাওলা এখন বক্তৃতা দিতেছি, কথা বলতেছি, 5 মিনিট পরে আমার লাশের খবর পাবেন। এইটাই নিয়ম, এইটাই দুনিয়ার নিয়ম। এইভাবেই দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে, থাকার কারো কোনো সাধ্য নাই। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন পরীক্ষা নিরীক্ষার জন্য, ক্ষণিকের জন্য, একদিনের জন্য পাঠাইছেন। হয়তো আমরা কেউ 20 বছর, কেউ 50 বা 60 বছর, এর উপরে আর কেউ বাঁচতেছি না। আর দুনিয়া থেকে যখন চলে যাব, কোটি কোটি বছর যেখানে থাকবো, আমার আসল বাড়ি, আসল বাড়ি খবরটা সবাই রাখবেন, মনে রেখে চলবেন যে আমার বাড়িতে দায়িত্ব হবে একদিন, এটা আমার বাড়ি নয়। গাড়ি বাড়ি যা দেখাবেন এটা ভুল দেখাবেন, এটা কখনো বলবেন না যে আমার এতটা বাড়ি, এতটা গাড়ি, আমার এততলা বিল্ডিং, কখনো বলবেন না এটা আপনার নয়। এটা আল্লাহ তাআলার হুকুমে হয়েছে, আজকে আছে কালকে থাকবে না। আপনি যেখানে যাবেন এইটাই আপনার আসল বাড়ি। আসল বাড়ি কি নিয়ে যাবেন? আমল। আমলটাই শুধু আপনার সাথে যাবে, আর কিছুই যাবে না। ন্যাংটা আসছেন, ন্যাংটা আবার চলে যাবেন। উলঙ্গ অবস্থা আছেন, সেই উলঙ্গ অবস্থায় আবার দুনিয়া থেকে যাবেন। আল্লাহর কি লীলা দেখেন, কি লীলা, কি আল্লাহর কি মর্জি দেখেন। একটু পরীক্ষা করে, একটু ধ্যান করে দেখেন কি অবস্থাটা, কিভাবে আসছে, আবার কিভাবে যাইতে হয়, কিভাবে আল্লাহ নিয়ে যাচ্ছে। আবার থাকার কারো কোনো সাধ্য নাই। কেন আমরা এই সময়ের মধ্যে আমরা এত বেশি হুড়াহুড়ি পারাপারি করবো মানুষের থেকে টাকা পয়সা নিয়ে, যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ছেলে মেয়ের টাকা কোটি কোটি টাকা দিয়ে যাব। এরা দায়ী থাকবে কি? আপনি দায়ী থাকবেন, ছেলে মেয়ে দায়ী থাকবে না। ছেলে মেয়ে রাখতেও পারবেন, এটা কখন চলে যাবে ছেলে মেয়ে হাত থেকে কেউ পাবেন না। চলে যাবে, এটা যেভাবে আসছে সেইভাবে আবার চলে যাবে। যেই নালে বিনাশ, যেই নালে উৎপন্ন হবে সেই নালে বিনাশ হয়ে যাবে, টের পাবেন না, থাকবে না দুনিয়াতে কিছুই। যাই কিছু করেন, যদি সৎভাবে করতে পারেন কিছু থাকবে, যদি অসৎভাবে করেন একটি টাকাও থাকবে না আপনার। এই যে ব্যাংক লুট করে আপনি কোটি কোটি টাকা নিয়ে যাবেন, সরকারের টাকা, জনগণের টাকা আপনি নিয়ে যাবেন, জব কিন্তু আপনার দিতে হবে। এটা আল্লাহ দিবেন, আপনি দিবেন। আল্লাহ শুধু আপনাকে পরীক্ষা করতেছে, দুনিয়াতে আইসা কি করতেছেন। আমি দুনিয়াতে পাঠাইছি, সে কি আমল নামা ঠিক রাখতেছে, নাকি সে বদজাতি, জালিয়াতি, সিটারি করতেছে। এটা কিন্তু চোখের, উনি কিন্তু সব দেখতেছেন। এই খবর কিন্তু ওনার সাথে সাথে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে। কাজেই আপনারা এগুলা করার চেষ্টা করবেন না। কেউ সতর্ক হয়ে যান, টাকা পয়সার মালিক হওয়ার দরকার নাই। আজকে আছেন, কালকে থাকবে না। আপনার ছেলে মেয়ে দুনিয়াতে বাড়াইছে আল্লাহ, তার রিজিক আল্লাহ দিয়েছে, তার জন্মের পরেই তার রিজিক,
তার বিয়ে কোথায় হবে, কার সাথে হবে, জোড়া কার সাথে, সবকিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কাজে কতদিন সে বাঁচবেন, কতদিন তার কি অবস্থা থাকবে, তার ধন সম্পদ কতদিন থাকবে, আবার কতদিন পরে চলে যাবে, সবকিছু নির্ধারণ আল্লাহ দিয়েছেন। কাজে এর বেশি আপনারা ভাবতে চাইেন না। এই বলে আমি আজকে বেশি দেখাবো না, কয়েকটা মাত্র দেখাবো, সময় কম। তারপরে মেয়েটার নাম হইল মহসিন আক্তার শাকিলা, মেয়েটার নাম, 97-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, ফয়দাবাদে তার বাড়ি, বিবিএ পাস করছেন মেয়েটা। যেমন নামাজি, এমন ধার্মিক, এমন আল্লাহ একটা মেয়ে। এই মেয়েটা যে ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ সুখী হবে, সংসার, শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী এরা একটা মিলমিশা থাকবে ইনশাল্লাহ। মেয়েটার দিকে তাকালে বুঝতে পারি আমি কোন মেয়েটা কেমন হবে। আমি যেটা ভালো পাবো এটা ভালোই পাবেন ইনশাল্লাহ। এই যে 62 বছরে পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত কাজ করেছি, সবাই ইনশাল্লাহ সুখী আছে। যারা 2 নম্বরই করে তারাই ধরা খাবে, যারা 2 নম্বরই করবে না তারা কখনো ধরা খাবে না। চিটারি বাদ করে যারা করে তারা দুনিয়াতে ধরা খাবে, আখেরাতে ধরা খাবে, তাকে রেহাই করবে না আল্লাহ কোনদিন। এই জিনিসটা সময় মাথায় রাখবেন। তারপরে মেয়েটা হইল সুজনা রহমান খান, 99-তে জন্ম, অর্থাৎ তার বয়স হয়েছে মাত্র 24 বছর বয়স, 5 ফুট 4 ইঞ্চি হাইট। উত্তরখানে তার নিজস্ব বাড়ি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়েটা, টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাস করেছেন মেয়েটা। চাকরি যদি মনে চাই করাবেন, না এলে না করাবেন, কিন্তু ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যেই ছেলেরা আসবেন, ভালো মেয়ে পাবেন, খারাপ মেয়ে পাবেন না। তারপরে মেয়েটা স্কুল টিচার, হাই স্কুলে 5-2, 94-তে জন্ম, MA পাস করেছেন মেয়েটা। খিল খেতে তার বাড়ি। মেয়েটা যেমন ধার্মিক, এমন নামাজি, এমন হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই একের পর এক ইনশাল্লাহ মেয়ে পাবেন। তো ভালো করে খেয়াল করে দেখুন কিভাবে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো 5 ফুট 3 ইঞ্চি হাইট, 98-তে জন্ম, বিএ পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা। জহিরা তাবাচ্চুম মেয়েটার নাম। যেমন নামাজি, এমন ধার্মিক, এমন হিজাবি মেয়ে, ঢাকার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা যেমন একটা পুতুল, আমার সামনে বসে আছেন যেমন একটা পুতুল, হ্যাঁ, যে এমন একটা পুতুলের মতন চেহারা। আমি প্রথম মনে করছি আসলে এটা পুতুল না, আসলে এটা সে মানুষ, এবং সে তার জন্ম থেকে তার এরকম চেহারা আল্লাহ দিয়েছেন, নুরানি চেহারা দিয়েছেন। ইংলিশে অনার্স পাস করেছেন মেয়েটা, 5 ফুট 6 ইঞ্চি হাইট, সুন্দরী মেয়ে, নীলফামারীতে তার বাড়ি, খুলনা নিকুঞ্জ তার নিজস্ব বাড়ি। মেয়েটার নাম হলো শিফানা শারমিন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, এমন তার সুন্দর, তার শাড়িটার সাথে তার যে একটা মিল রয়েছে চেহারার সাথে, এরকম একটা চেহারা আমার মেয়ে যদি একটা ফ্যামিলিতে থাকে আর কোনো কিছুর প্রয়োজন নাই। সংসার সুখে হয় রমণীর গুণে, এই রমণীর গুণে সংসারটা সুখে থাকবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়াতে আসলে যে যেরকম পাবেন সেই রকম মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা কারোর সাথে বাদ পারি, সিটারি, জালিয়াতি আমরা শিখি নাই, শিখতেও চাই না। আমরা চাই সৎ দিলে, সৎ মানে একটা মানুষের ভালো ব্যবহার আচরণ দিয়ে জানি সেই সংসারটা সুন্দরভাবে চালায়। এরকম একটা মেয়ে যদি একটা ছেলে হাতে উঠে দিই, আমারই সুনাম হবে, আমাদের গৌরব হবে ইনশাল্লাহ। সেই মন নিয়ে আমি কাজ করি ইনশাল্লাহ। এই যে অফিসটা এখানে করেছি, আমরা মন মানসিকতা সবসময় ভালো থাকে, দিল খোলা, আমাদের দিলের মধ্যে কোনো কুটিলতা নাই, কালো কোনো দাগ নাই। দেখেন মেয়েটা 98-তে জন্ম, হাই স্কুলে 5 ফুট 5, অনার্স পাস করেছেন মেয়েটা বাসা হইল 12 নম্বর সেক্টরে। সামিয়া নৌরিন মেয়েটার নাম। খেয়াল করে দেখুন কত সুন্দর চেহারা, হিজাব, নামাজি, ধার্মিক, এবং সে একজন খাঁটি মুসলমানের মেয়ে, খাঁটি একটা বন্দার মেয়ে এবং ইমানদারের মেয়ে। তার চেহারা দিকে তাকালে বোঝা যায়। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 98-তে জন্ম, হাই স্কুলে 5 ফুট 3, উত্তরখানে তার বাড়ি, উত্তরে ঢাকাতে তার বাড়ি, কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা, ডেপুটি ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা। যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার হাত, এমন তার হিজাবি, তার সর্বদিকে তার গুণ রয়েছে অনেক। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না, ভালো মেয়ে পাবেন, ভালো ফ্যামিলি পাবেন। এখানে বাইরেরা সহ রয়েছে, এখানে এমন আমরা কাজ করি না রাজু খানের মতো শুধু ছবিটা দেখে আমরা কাজ করি। তার বাবার নাম, দাদার নাম, নানার নাম, নানির নাম, তার মামার বংশ, দাদার বংশ, সবকিছু লেখা আছে এখানে। 2 নম্বরে কোনো কার্যকলাপ করার মতন ব্যবস্থা নাই। আপনি যখন ছবিটা নিয়ে এসে বলবেন আমি ছবিটা দেখতে চাই, বাস্তবে যদি আমার কাছে ছবি না থাকে আমি কি দেখাবো আপনাকে? কাজে আমরা হাতে নাতে প্রমাণ করে কাজ করি। রাজু খানের মতন শুধু একটা ছবি দেখে কাজ করি না। এখন একটা চালাকি করতেছি, ছবি দেখানোর পরে তার একটা মোবাইল নাম্বার দিয়ে দেয়,
এই মোবাইল নাম্বারটা দিয়ে বলে যে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করেন মেয়ের সাথে, মেয়ে আপনার সাথে সরাসরি আপনাকে পছন্দ করেছে, আপনি যান ওইখানে কথা বলেন। তখন মেয়ের সাথে যখন ফোনে কথা বলে মেয়ে বলে ঠিক আছে আপনি 3 লাখ টাকা নিয়ে আসেন, কাবিনের টাকাটা আমার নগদ দিবেন, আমি আপনার সাথে ইনশাআল্লাহ রাজি। এই কথা বলে তার টাকা পয়সা নিয়ে রেখে তারপর তার হাতে ঘড়ি এবং চশমা এবং তার গলায় চেন তাহলে চেনটা নিয়ে দেয়, ভালো জামা গায়ে তাহলে জামাটা খুলে রেখে দেয়, প্যান্টটা খুলে রেখে পুরান একটা লুঙ্গি পরে তাকে অনেক দূরে নিয়ে চোখ বেঁধে নিয়ে ফেলে দিয়ে আসে। এই যে শিকারি বাটপারি করতেছে রাজু খানের মতন ছেলে, আপনারা তাকে বিশ্বাস কখনো করবেন না। আমি বারে বারে তার কথা বলার কারণ হলো সবার মনে কষ্ট দিচ্ছে সে, সবার অভিশাপ তার মধ্যে নিচ্ছে। এইভাবে মানুষকে খাওয়াইয়া এক ব্যাগ বাজার যে বলছে আমি 2000 টাকা বাজার আছে যান আপনি খাওয়া দাওয়া করেন, অথচ আপনার টাকা আমার টাকা নিয়ে সেইগুলা করতেছে। কেন এগুলা সিটারি বাটপারি করে দুজনেরটা দেখা যা আমি দিব গোপনে, আমি দেখাই দিব কেন? আমি কেন ভিডিও করে দেখাবো আমি আপনাকে কি দিছি? এটা দেখানোর তো কোনো প্রয়োজন পড়ে না। এই যে আমি পাকিস্তান আমলে শাড়ি দিছি, গয়না দিছি, আমি তো ভিডিও করে দেখাই নাই। আমরা তো দেখাইয়া কাজ করি না, যা দিব মনে মনে আছে কাকে কি দিব, আবার আমি ভিডিও করে দেখাবো কেন? যারা ভিডিও করে দেখা এইটাই মনে করবেন যে সিটার বাটপার ছাড়া আর হয় না। 1 নাম্বার সিটার। আপনাকে আমাকে 500 টাকা করে দিয়ে বলে যে আপনাকে আমি বিয়ে করেছি না, বলে হ্যাঁ হ্যাঁ, কেমন বউটা ভালোবাসেন? বলে হ্যাঁ ভালোবাসি। এইরকম সিটারি বাট করে কোনো দুনিয়াতে বাদ নাই, আখেরাতে বাদ নাই ইনশাল্লাহ, বলে দিলাম। তারপরে মেয়ের এলো রুকসানা, জন্ম তারিখ হলো 98, উচ্চতা 5'2", এমএসসি পাস করেছেন ইডেন মহিলা কলেজ থেকে, সবুজ বাগে তার বাড়ি, নিজস্ব ফ্ল্যাট রয়েছে, সাই ঠিকানা টাঙ্গাইলে। মেয়ে দেখান, আমি আর কিছু বলবো না। এই মেয়েটা যে সংসারে যাবে ইনশাল্লাহ সে সুখী হবে ইনশাল্লাহ 100%। কারণ মানুষের চেহারার দিকে তাকাই আমি বুঝতে পারি কোন মেয়েটা কোন পরিস্থিতিতে কোথায় কিভাবে থাকবে, তার ভবিষ্যৎটা কি হবে আমরা দেখলে বুঝতে পারি ইনশাল্লাহ। আল্লাহ সেই রকম আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সবকিছু দিয়েছেন। সেই বুদ্ধি মোতাবেক আমরা চলি, সেই নবীর তরিকা মতো আমরা চলি, নবীর সুন্নত মতো আমরা চলি। বিদেয় আজকে আমরা এইরকম সম্মানিত আছি। যে কোনো জায়গায় গেলে যে একটা সম্মানিত পাচ্ছি, কোটি টাকা দিয়ে একজন এই সম্মানটা পায় না। দেখেন কত লোকের 20টা 30টা বাড়ি, তাকে কেউ চিনেও না জানেও না, তার কেউ দেখো দেয় না, কেমন আছেন বলে না। আর আমাদের বাজারে গিয়ে ঢুকলে যেখানে যাই বন্ধন মিডিয়া মাওলা ভাই আসছে, চলেন দেখা করে আসছি। এই যে একটা সম্মান ইজ্জত, কোটি টাকা এক জিনিস, সম্মান এক জিনিস, সম্মানটা সবাই পাইতে পারে না। এটা ভাগ্যের ব্যাপার, এটা আল্লাহর নসিবে থাকতে হলে, নসিবে আল্লাহ রাখতে হলে তারপরে আপনি ভাগ্য ফুটবে, তারপরে আপনি দোয়া পাবেন মানুষের। সবাই মানুষের দোয়া পায় না, এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। এই যে মেয়েটা দেখেন কত সুন্দর চমৎকার মেয়ে। তারপরে মেয়েটা দেখেন নুসরাত জাহান ইভা, জন্ম তারিখ 2000, উচ্চতা 5 ফিট 4, মাইক্রোবায়োলজি থেকে মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। 5 তলা বাড়ি মেয়ের নামে রয়েছে এবং 20 বিঘা জমি মেয়ের নামে রয়েছে। বর্তমানে বসুন্ধরা তার নিজস্ব বাড়ি। যেমন সুন্দর এমন চেহারা, এমন তার হায়, যেমন তার রূপ, এমন তার গুণ কীর্তন রয়েছে। বংশের যে মর্যাদা, 200 বছর আগে জমিদার ফ্যামিলিয়ানের বংশটা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই করে নেবেন। তারপরে মেয়েটা আয়েশা আক্তার মুন্নি যে মেয়েটা এত সুন্দর হবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। বাবার কি ভাগ্য, কি পরিহাস বাবার, এমন একটা সুন্দর মেয়ে তাকে আল্লাহ দিয়েছেন, দান করেছেন। 94-তে জন্ম, ঢাকা ইউনিভার্সিটি থেকে সে পাস করেছেন। তার দেশের বাড়ি কুমিল্লা, সে একটা ইউনিভার্সিটি লেকচার, হ্যাঁ BAIUT থেকে সেই মেয়েটা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। হ্যাঁ, হাইট হলে 5'2", যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, যেমন আল্লাহ নিজের হাতে তার ছবিটা তৈরি করে দিয়েছেন। তার নূর কিভাবে দিয়েছে চেহারার মধ্যে দেখেন। এই মেয়েটা যে সংসারে যাবে, যে তার শ্বশুর হবে, শাশুড়ি হবে, বুঝতে পারবে যে না একটা মেয়ে পাইছি আমি বউ মানি না, আমি একটা মেয়ে আনছি। আমার মেয়েটা আরেক সংসারে গেছে, আমি আর একটা মেয়ে নিয়ে এসেছি আমার ঘরে। এই একটা সুন্দর একটা ফ্যামিলি পাবেন, মানুষের মতন মানুষ পাবেন। শাশুড় শাশুড়ির সেবা যত্ন, স্বামীর সেবা যত্ন বলতে হবে না, তাদের মন মানসিকতা এত ভালো। মা বাবার থেকে শিক্ষাটা পেয়েছে, দাদা দাদি থেকে শিক্ষা পেয়েছে। এরা বুনিয়াদী বংশের মানুষ, আগে বুনিয়াদী বংশ খুঁজে কাজ করেছে, এখন কিন্তু বুনিয়াদী বংশ খুঁজে না। সে মেতরের মেয়ে হোক, তাঁতির মেয়ে হোক, বা সে ড্রাইভারের মেয়ে হোক, বা সে একটা দাউলার মেয়ে হোক, ওই জিনিসটা দেখে না। দেখে তার চামড়াটা কত সাদা, চামড়া সাদা দেখে পাগল হয়ে যায়। কোটি টাকা একদিকে, তার চামড়ার দিকে একদিকে মনে করে হারা। আসলে বল, আপনি দেখবেন বংশ লাগে, মামার বংশ বাবার বংশ ভালো,
সে কখনো খারাপ হতে পারে না, সে কোনোদিন আপনার প্রতি লোভ থাকবে না। আর যাদের যাদের বংশ নেই তাদের লোভটাই বেশি থাকবে সবসময়। স্বামীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আর একটা গরিব ছেলের সাথে চলে যায়, তাই বলে যে নাও এই টাকাটা তুমি ব্যবসা করো, তুমি বড় লোক হও, আমার আভিত্য নাই, আমি তোমার সংসার থেকে আর যাবো না। অথচ টাকাটা আরেক স্বামীর থেকে নিয়ে আসে। এই যে এগুলা করতেছে কারা করে? যারা বংশ নাই, যাদের বংশ নাই, নাম দাম নাই, গরিব থেকে বড় হয়েছে, হঠাৎ তাল গাছ হয়ে গেছে, সেই রকম ফ্যামিলিতে এরকম করে। কাজে এগুলা ভেবে চিন্তে কাজ করবেন। সব জায়গায় বিয়ে করবেন না, সব জায়গায় মেয়ে পছন্দ করবেন না। শুধু চামড়া সুন্দর দেখলে যাবেন না, সাবধান হয়ে যান। চামড়া মেয়েদের অনেক ভেজাল আছে, সুন্দর মেয়েদের অনেক ভেজাল থাকে। এই ভেজালে কেউ পাও দিবেন না, আগুনে মেয়েদের কেউ পাও দিবেন না। আমি মনে করবো সেটা একটা আগুন, আগুনে কেউ যাবেন না। শুধু রক্তরা দেখবেন, রক্তরা দূষিত না ভালো, এইটা দেখবেন। দূষিত রক্ত মেয়েদের কেউ যাবেন না, যত চামড়া সুন্দর হোক। আমার মাওলা ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনবেন, দূষিত ময়লা মধ্যে কেউ পাওয়া দিবেন না। এটা সাবধান হয়ে যান। এটা একদিন না একদিন এটা সাপ হইয়া দাঁড়াবে, কাল হইয়া দাঁড়াবে আপনার, কাল হইয়া দাঁড়াবে, সাপ হইয়া দাঁড়াবে আপনার। এই ভুল করবেন না। শুধু বংশ দেখবেন, মানুষটা দেখবেন কেমন, ভালো না মন্দ এটা দেখবেন, তা চামড়ার দিকে খেয়াল করবেন না। এই বলে আমি আর আজকে বেশি দেখাচ্ছি না। আর লাস্টে আরেকটা দেখাচ্ছি। মেয়েটা হলেন বেবি নাজনীন স্মৃতি, মেয়েটার নাম, 2007 জন্ম, বাচ্চা মেয়ে, উচ্চতা 5 ফিট 2, আইএ পাস করেছেন মেয়েটা মাত্র। বাসা উত্তরা 9 নম্বর সেক্টর, বাড্ডা, নিজের বাড়ি আছে। মেয়েটা সুন্দর, ভদ্রনম্র, সহজ সরল মেয়ে। মেয়েটাকে আপনি যেভাবে মনে সেভাবে শিক্ষা দিতে পারবেন। শুধু মেয়েদেরকে কিন্তু গড়ে তোলা যায়, পাকনা মেয়েদেরকে গড়ে তুলতে পারবেন না। যারা পাকনা, বয়স হয়ে গেছে অনেক বেশি, এটি বড় পাকনা, সেভাবে পাকনা হয়ে সে জন্ম হয়েছে, কাজে দূষিত রক্তের থেকে আসছে, এগুলাতে পাওয়া দিবে না। ভালো মেয়ে, বংশীয় মেয়ে, ছোট মেয়ে, তাকে গড়ে তুলতে পারবেন। মনে যা চায় তাই তাকে শিক্ষা দিতে, যেভাবে শিক্ষা মনে চায় সেভাবে শিক্ষা দিতে পারবেন। এই জিনিসটা মাথায় রেখে চলবেন সবাই। তারপরে মেয়েটা দেখাচ্ছি, 6 তলা বাড়ি মেয়ের নামে। মেয়েটার নাম হইল মরি আক্তার। মেয়েটার নাম, জন্ম তারিখ 2005, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গাজীপুরের স্থানীয় মেয়ে। অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র মেয়ে, সাংসারিক মেয়ে। মেয়েটা কোনো চাকরি করবেন না, সংসার নিয়ে ব্যস্ত থাকবে। আপনার 2-3টা বাড়ি থাকলো, তার কোনো লোভ থাকবে না। তার একটাই লোভ থাকবে, একটু আদরটা চাবে, যে আদর যত্নটা চাবে। তাকে মা বলে যদি ডাক দেয় শাশুড়ি, এটি তার মন ভরে যাবে। কারণ তার মা ছিল, মা অত্যন্ত ভদ্র, মায়া মমতা আছে অনেক। কাজে তার মাও চাই এরকম একটা ছেলে, যে ছেলে মা তাকে, মেয়েটাকে আদর দিবে, মা আদর দিয়ে রাখবে। এই আদর দিয়ে রাখবে, মেয়ের থেকে অনেক কিছু পাবে, ছেলে অনেক কিছু পাবে, শ্বশুর শাশুড়ি অনেক কিছু পাবেন। এরকম ছোট বংশের ছোট মেয়েগুলা নিবেন, ইনশাল্লাহ গড়ে তুলতে পারবেন। তারপরে মেয়েটা হলো সাবরিনা আক্তার, জন্ম তারিখ 96, উচ্চতা 5 ফুট 3, বৃষ্টি পাস করেছেন 2020 সালে। রাজবাড়ি উত্তরা, রাজবাড়ি হলো তার নিজস্ব বাড়ি। আর উত্তরাতে সেটেল। যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্র, এমন নম্র একটা মেয়ে, এমন একটা ভদ্র নম্র মেয়ে। যদি মেয়েটাকে একবার বাস্তবে দেখেন, আপনি পছন্দ করে না করে পারবেন না, করতেই হবে। কারণ এই সমস্ত মেয়েরা সাংসারিক মেয়ে হয়, ধার্মিক মেয়ে হয়। কারণ তারা বংশীয় মেয়ে, যেহেতু তাদের বংশের মর্যাদা কখনো ক্ষুণ্ণ করবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তাদের ঠিকানাটা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা যেমন একটা চমৎকার একটা মেয়ে আমার সামনে বসে আছে, উম্মে সুমাইয়া মেয়েটার নাম, জন্ম তারিখ 98, উচ্চতা 5 ফিট 2, ফার্মাসিস্ট থেকে মেয়েটা পাস করেছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে, বাসা হইল 14 নম্বর সেক্টর, বাড়ি কুমিল্লা। কুমিল্লার মেয়েরা কিন্তু অনেক সাংসারিক এবং ধার্মিক হয়। তারা মা বাবার থেকে শিক্ষা পায়। তারা কুমিল্লাতে বংশীয় মেয়ে বেশি, ভালো বংশের মেয়ে বেশি কুমিল্লার মধ্যে। যান ওইখানে যারা দেখেন, তাদের যেমন আপ্যায়ন, এমন তাদের ভালোবাসা, এমন তাদের মন মানসিকতা, এমন তাদের সবকিছু। আমার বাড়ি কুমিল্লা, আমি জানি কতগুলা বংশীয় মর্যাদা আছে। সেই মর্যাদাশীল মানুষগুলা এইভাবে চলাফেরা করি। শ্বশুর শাশুড়ির কাছে যখন তুলে দেয়, বলে দেয় এইটাই তোমার বাড়ি, তুমি গেছো, শাড়ি পরে গেছো, আসার সময় জানি তুমি সাদা কাপড় পরে আসো আমার বাড়িতে, এর আগে যেন তুমি আমার বাড়ির দিকে না আসো। এই কথা বলে দেয় যাবার সময়। কাজে কত বড় শক্ত কথা বলে দেয়, বোঝেন? কাজে বংশীয় মেয়ে বিয়ে করবেন, ভালো মেয়ে বিয়ে করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুখে থাকবেন। এবং ছোট মেয়েদেরকে বিয়ে করলে সুখী হবেন। কারণ এদেরকে আপনি যেভাবে মনে হচ্ছে সেভাবে গড়ে তুলতে পারবেন। দক্ষিণ বলে দক্ষিণেই রাজি হবে, উত্তর বলে উত্তরেই রাজি হবে। কারণ তারা ফেরেশতার মতন মানসিকতা ছোট, কাজে তারা বুঝে কম,
যারা বেশি পাকনা এমএবাস করছে 10 বছর আগে, এগুলো সবচেয়ে বেশি পাকনা। এদেরকে গার্জিয়ানও তাকে সামলাইতে পারে না, মা বাবাও তাকে সামলাই রাখতে পারে না, তাদের মন উল্টাপাল্টা থাকবে সবসময়। কাজেই বয়স কম থাকতে বিয়ে শাদী করবেন। আজও লাগবে আমার কথাটা, মাওলামের কথাটা। আরেকটা মেয়ে নাজিফা আঞ্জুম, 2001 জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, BSc পাস করেছেন মেয়েরা। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বাসা হলো সেগুনবাগিচা, স্থায়ী ঠিকানা 200। যাওয়া খেয়াল করে দেখেন কত সুন্দর চেহারা, আমি আর কি বলবো। এইরকম মেয়ে সংসারে নেওয়ার চেষ্টা করবেন। কাজও লাগবে, কাজে লাগবে। 20 টাকা খরচ করে বিয়ে করে নিবেন ছেলেকে, একটা মেয়ে নিবেন, বউ নিবেন, একটা মেয়ে নিবেন। সংসার যদি সুখী করতে চান, এরকম বংশ দেখে, ভালো মেয়ে দেখে, মাথায় কাপড় হিজাব আছে, এরকম মেয়েদেরকে খুঁজে নেবেন সবসময়। আর আমি আজকের মতন এখানে শেষ করছি, আর বেশি বাড়াতে চাই না। আজকে দেখেছেন কত সুন্দর সুন্দর মেয়ে দেখাচ্ছি। এইরকম মেয়ে যার ফ্যামিলিতে যাবে সে সুখী না হইয়া পারবে না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আমি একটা কথা বলে দিলাম। আর বন্ধ মিডিয়াতে যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে যান। সময় অতি কম, অল্প সময়। কেউ কদিন থাকবেন দুনিয়াতে, আজকে আছেন কালকে থাকবেন না, চলে যাবেন। সময় থাকতে কাজ করেন, সময় থাকতে বিয়ে শাদী করে সংসার করে 2-1টা ছেলে মেয়ে মানুষ করেন এবং ভবিষ্যৎ উজ্জ্বল করেন। ভবিষ্যতে সাথে তাদের জেনারেশন হয়। আপনাদের জেনারেশন করতে গেলে সময় থাকতে বিয়ে করবেন, অল্প বয়সে বিয়ে করবেন, বয়স করবেন না কেউ। এই বলে আমি আর কিছু বলতে চাই না। অল্প সময় আমি শেষ করে নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।